বেগুনি আগে দিয়ে দেই। বুট আছে না সব? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো জান্নাতের ডাক্তার দেখাই আইছি, আপনাদের তো আপডেট দিনে। তা ওর আপডেট হইল গিয়া ডাক্তার এমন কথা বলছে যে হাইলি রিক্স, মানে রিক্স নেওয়াই যাবে না, কোনো কাম কাজই করতে পারবে না। এখন কী করার আছে, একলার সংসার, কাম না করিও বা খাইবে কীভাবে, সম্ভব না। আমি যাই হোক, কিছু করার নাই। আমি বলছি যে সমস্যা নাই, আমি করিয়ে দেবো না, হাতে 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 করিয়ে দিলেও রাঁধতে তো আর আমি পারবো না, রান্না তো আর নিজেরই করা লাগবে। তো হেই যেই লাউ হেই কদুই তো, এখন কি করবো আমি নিজেই কইতে পারি না। যাই হোক ব্যবস্থাটা আল্লাহ একেবারে লাগাতার রেস্টে থাকতে বলছে, কোনো কাম কাজ করতেই না করছে। এখন গুনো সবই তো ঠিকই আছে, বাড়ি ঘরে না থাকলে দেখছি বাড়ি ঘরে কি অবস্থা, আমার ঘর দুয়ার কি অবস্থা। সব এলোমেলো, যাই হোক আমি গুছিয়ে দিব মনে হয় যে পানি দিয়ে ধোয়া লাগবে সব ঘর। আমি ঝাড়ু টেরু দিয়ে দিব, মনে কিছু করার নাই, যে তুমি কিছু করতে পারবে না। আর আমাদের রমজানের বাজার টাজারও করা হয় নাই, কেননা জান্নাতে নিয়ে দৌড়ি অবস্থায় আসলাম, যার জন্য করতে পারি না। তো এখন রমজানের বাজার করবো। আমাদের যে এক আপু আছে আমেরিকান প্রবাসী, তো সেরেন আপু আমাদের রমজান মাসে বাজার করার জন্য টাকা পাঠাইছে কিছু। তো সেই টাকা দিয়ে আসলে জানাতে নিয়ে ডাক্তারের কাছেও যাবো, আর এই মুহূর্তেও টাকা পাঠাইছে, হাতেও টাকাও ছিল না। তো সেই জায়গা থেকে কিছু টাকা জান্নাতের ডাক্তারের পিছনে খরচ করে ফেলাইছি, ওষুধ আনছি। আর কিছু টাকা আছে, এই টাকাটা দিয়ে এখন বাজার করবো। তারপর মনে কিছু করেন না, আপনি যেহেতু বাজার করার জন্য দিয়েছেন, রমজান মাসের বাজার করার জন্য, তো সব টাকা দিয়ে বাজার করতে পারলাম না, এজন্য দুঃখিত। আবার মনে কিছু করেন না, কি করবো। আর আপুরে আল্লাহ তালাই পাঠাইছে আমাদের জন্য, কারণ আমরা যখন বিপদে পড়ি তখনই আপু পাশে এসে দাঁড়ায়। কীভাবে যে বোঝে আপু আমি আসলে বলে বুঝতে পারবো না। যাই হোক, সবই আল্লাহ তালার ইচ্ছা। তো আপুর জন্য সবাই একটু দোয়া করেন, আর আমরা আপুর জন্য বেশি বেশি দোয়া করি এই রমজান মাসে। আপুর জন্য সবসময় দোয়া থাকবে, আপুর যাতে আল্লাহ তালায় সুস্থ রাখে, ভালো রাখে, সবসময় ভালো থাকে। তো যাই হোক, চলেন এখন যাইয়া আপুর টাকা দিয়ে বাজার করে নিয়ে আসি। কিছু টাকা আছে, ওই টাকাটা দিয়ে এখন বাজার করে নিয়ে আসি। তো চলেন বাজার করতে যাই। আর এখন যদি বাজার করে না রাখি তাহলে আবার বিকেলের দিকে রান্না বান্না করা যাবে না, এই জন্য আসছি যে বাজারটা নিয়ে রাখি। দোকানও খোলা আছে। কই খুলছেন দোকান? আন, বাজার লাগবে। বাড়ি আসলাম না তো, এই আইসি বাড়ি, দূরে আসলাম, বরিশাল শহরে আসলাম। আছে না সব? ডাইল ভালো হবে এটা, অনেক ডাইল আছে, সেদ্ধ হইতে চায় না। এই যে দেখেন রাফসানের আব্বু বাজার লইয়ে আইছে, কি কি বাজার আনছে আপনাকে দেখাই। রমজানের বাজার করছে, যা যা লাগবে যদি খোলেন খুললে পুষ। এই যে হালিম মিক্স আছে, এই যে হালিম মিক্স আনছে। আমি কইছিলাম যে হালিম খামু, রমজান এলে হালিম খেতে খুব ভাল লাগে, রোজা রাখে ইত্যাদিতে হালিম খেতে অনেক ভাল লাগে। তো আজকে আমি হালিম রান্না হালিম আনাইছি। এই জায়গায় আছে বেসন, শুকনো মরিচ, বুট, তারপরে আছে চিড়া, তারপরে আছে আখের মিডা,
পেঁয়াজ আলু রসুন সব কিছুই। এই জায়গায় ডাইল আছে, ডিম আছে, এগুলো লাগবে রমজানে। আমার রাফসানের জন্য আবার রমজান মাসে বোর্ডিং বন্ধ, যে কারণে রাফসানের জন্য আবার ডিম এনেই রাখছি। রাফসান আবার এই ডিম দিয়ে ভাত খায় ভালো। আর রমজানে তো বেশি ঝামেলা করা যায় না, ওর জন্য দুপুরেরটা আয়োজন করতে হইবে, সকালেরটা করা লাগবে, আবার ও আবার রাত্রে খাইবে, এই টিফিন আবার দিয়ে দেওয়া লাগবে। তো যেগুলো সেহরিতে করবো ওগুলো রাত্রে দিয়ে দিতে পারবো, কিন্তু সকাল আর দুপুরের জন্য তো ওর জন্য হালকা পাতলা কিছু করা লাগবে, যে কারণে ওই ডিম এনে রাখছি। যে সময় লাগবে ওর জন্য ডিম ভাইজে ডিম। তা আমি সব বাজার টাজার গুছাই গেছাই নেই আগে। আমি সব কিছু গুছাই গেছাই লইয়া আইলাম রানতে। তো শরীর খারাপ, কিন্তু কিছু করার নাই, রান্না বান্না করাই লাগবে, কারণ আমার ছেলে খাইবে, এবার স্বামী খাইবে, এবার জন্য কিছু তো করা লাগবে, নিজেরও পেটে দেওয়া লাগবে। রাফসানের আব্বু আমার লগে লগে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিছে, যে কারণে আমার কষ্ট কম হয়েছে। আমি কিন্তু বই বই রান্ধি, কারণ হে তো রাঁধতে পারে না, পুরুষ মানুষ, হে রাঁধতে পারে না কিছুই। তেমনিতে আমরা সবসময় দিনের বেলায় রান্ধি, আর এখন তো রমজান মাস, রমজান মাসে বিকেলবেলায় রান্না বাড়া করি। তাই বিকেল বিকেল হইলো যে আমি রাঁধতে আইয়ে পড়লাম। আর বিকেলে রান্নার কারণ হয়েছে যে যাতে সেহরির খাবারটা গরম থাকে, তারপর হইলো ইফতারির খাবারটা, এই যে মুখরোচক খাবার বানান লাগে, ভাজা পোড়া, এই যাতে একেবারে মুসমুসে থাকে, এই জন্য হইলো বিকেলে রাঁধতে হওয়া। তা আমি রান্না বাড়া বয় দিই। বুট বাজার লেগে তেল দিয়ে দিলাম, পিস কুচি দিয়ে দিলাম, আদা রসুন আর জিরে এক লগে বাটা আছে এটি দিয়ে দিলাম। এই কড়াইতে হালিম রান্নার লেগে তেল দিয়ে দিলাম, বুট দিয়ে দিলাম, দুইটা আলু ভেঙে দিয়ে দিলাম, আলু সিদ্ধ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন আর জিরে বাটা একসাথে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, দারচিনি এলাচ দিয়ে দিলাম। বুট ভাজা একটু পানি দিয়ে দিলাম। হালিম রান্নার লেগে যে মশলা কষাইছি আমি, এই মশলাটা কষাই হয়ে গেছে। এখন আমি এই হালিমের মধ্যে এলে আজকে মুরগির গোশ ব্যবহার করবো, এর লেগে মুরগির গোশ দিয়ে দিলাম। মুরগিটা একটু কষাই যেতে হালিম মিক্স দিয়ে দেবো। হালিম মিক্স আমি আগেই গরম পানি করে গোলাই রাখতে দিই। মুরগির গোশ কষাই হয়ে গেছে, এখন এই মুরগির গোশটার মধ্যে আমি হালিম মিক্সটা দিয়ে দেবো। হালিম মিক্স দিয়ে দিলাম। এই তো বুট ভাজা হয়ে গেছে, কারণ বুটের মধ্যে কয়টা ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এবার দেশি ধনিয়াগুলো দারুণ বেরান আছে। বুট তো ভাজিয়ে নিলাম, এখন হইলো ভাজা পুরো যা আছে সেগুলো করবো। এখন হইলো আগে বেগুনের চপ ভাজবো। এই যে দেখেন, এই জায়গায় আমি কি নিছি আজকে। এই যে বেগুন দিয়ে বেগুনের চপ করবো, আলুর চপ করবো, পালং শাকের চপ করবো, আর এই জায়গায় আছে আবার ডাল। এই দিয়ে হইলো যে আমি পেঁয়াজু বানাবো। তা আগে আমি কড়াইতে তেল দিয়ে দেই। বেগুনি আগে দিয়ে দেই। এখন আলুর চপগুলো ভাজতে নেই। বেশি লই নেই, সব অল্প অল্প করে লইছি, কারণ মানুষ তো বেশি নাই।
আলু সবগুলো হয়ে গেছে, আমি দেই নেই। এরপর বাজমা হলো শাকের সব। আলু সবগুলো একটা কি সুন্দর করে ফুলছে। সবই অল্প অল্প করে বাজে নেই, এমনিতে তো মানুষ কম। আর মুই তো এমনিতেই হলো যে এই মাদ্রাসায় ইফতার করবে, মাদ্রাসায় ইফতারি করা হইবে, ওকে খালি রাত্রের খাবারটা দিয়ে দিতে হইবে। এর লাগে সবকিছু অল্প অল্প বাজতে আছি, যেহেতু আমরা দুইজন। এখন কটা শাকের সব বাজে নেই। এই যে বড় করে শাকের সব বাজি। এখন আমি পেঁয়াজও বাজিয়ে নিমু ডাইলের। রাফসানার আব্বু আবার নামাজ পড়তে গেছে। এটা রাফসানের আব্বু নামাজ পড়ে আইয়ে পড়লো, আর এদিকে আমার সব বাজার পুরো শেষ। আমি খালি হালিম মিক্সটা আছে, এই হালিম মিক্সটা আনাইলে আমি মিক্স মশলাটা দিব, আর হইলে বাগার দিয়ে দিন। মিক্স মশলা দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ, কারণ আমি এই জায়গা অর্ধেক পরিমাণে হালিম নিয়েছি। বাগার দেওয়ার লিগে রসুন কিছু দিয়ে দিলাম। হালিমটা বাগার দিয়ে দেয় এখন। হালিম হয়ে গেছে, বাগার দিয়ে নিচ্ছি, এখন ডাইলে নেই। এদিকে যে মোহিত আই পড়ছে একটা সময় মতো, এই সব রান্না বান্না হয়ে গেছে, বাধা পুরো মোহিত খানা নিতে চলে এসে। আসলে বিপদের সময় যদি কারোর পাশে পাওয়া না যায়, তাহলে বিপদ ফুরিয়ে গেলে সেই সব মানুষ দিয়ে কি হয়। তো জানা তো অসুস্থ, দেখেন ডাক্তার একদম রেস্টে থাকতে বলছে, কিন্তু রেস্টে থাকতে পারতেছে না। এগুলো জানে সবাই যে অসুস্থ, কিন্তু তারপরও পাশে কেউ পাইতেছি না আমরা। জান্নাতের পাশে আমি, আর ওর পাশে আমি, এছাড়া কেউ নাই। এই যে এগুলো করছে অসুস্থ অবস্থায়, না করছে ডাক্তারের, তারপরও করছে, করিয়ে এখন অসুস্থ হইয়া আবার সেই অসুস্থ হয়ে পড়ছে, করিয়ে এখন শুয়ে রয়েছে, চিল্লাইতেছে। কী করবো, কারণ আমিও রোজা, এই যে সব রান্না বান্না করে রাখি গেছে। আসলে কিরম যে বুঝামো জানি না, আমার কাছে ভাষা নাই। সবাই জানে যে মানুষটা অসুস্থ, কিন্তু তারপরে কেউ পাশে পাইতেছি না। এই যে জায়গায় রান্না করছে হালিম, এই যে তো দেখেন তো যে ও সবসময় রান্না বান্না করিয়ে সুন্দরভাবে আমরা সামনে খাইতে বসি, কথা টথা বলি, তারপরে খাই। আর এই মানুষটা মনে করেন আজকে মানে সবই করছে আমার জন্য, কিন্তু আবার অসুস্থই করছে। কি করবো খাওয়া দাওয়া দিয়ে। আসলে এগুলো কেউ বুঝাইতে পারতেছি না, কিভাবে বুঝামো যে এখন এই লোকটার পাশে কারোর দরকার, ও কিছু করতে পারতেছে না, কিন্তু এই জিনিসটাই আমি কারোর বুঝাইতে পারতেছি না। সবাই একটু দোয়া করেন। এই ইফতারি সামনে নিয়ে বলতেছি, আল্লাহ যেন ওরা সুস্থ করে দেয় তাড়াতাড়ি, কারণ ও আমার আর আমি ওর, এছাড়া আমাদের পাশে কেউ নাই। আনন্দ উল্লাস দুই হাতে টাকা যদি বিলাইতে পারি, তাহলে আসলে লোকের অভাব নাই। কিন্তু যখন আপনি ঠেকবেন, বিপদে পড়বেন, তখন দেখবেন কেউ নাই। যেটা মনে করেন আমার এই অবস্থা আজকে। আমার টাকা পয়সা নাই, যার জন্য আমার কথার কোনো ভ্যালু নাই। আমি বিপদে পড়লে আমার বিপদে কারোর পাওয়া যায় না। তো আজান দিয়ে দিয়েছে, হে আল্লাহ, ইফতারের সামনে নিয়ে কইতেছি, তুমি ওর একটু সুস্থ করে দাও।
আসলে ওর যা কষ্ট হইতেছে এখন হয় সহ্য করতে পারি না।